বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন, ইতিহাসের একদম কমন প্রশ্ন। অর্থাৎ ইতিহাসে আমাদের স্বাভাবিকভাবে 5টা প্রশ্ন লিখতে হয়। তো বিভাগ ক থেকে আমাদের 2টো প্রশ্ন, বিভাগ খ থেকে আমাদের 2টো প্রশ্ন বাধ্যতামূলক, এবং যে কোনো জায়গা থেকে আরও একটা প্রশ্ন, মোট চারটে মোট 8টা প্রশ্ন আসে আমাদের পরীক্ষায়। তো স্বাভাবিকভাবে আজ তোমাদের সামনে ঘুরে ফিরে ওরকমই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, 8টা-9টা প্রশ্নই তুলে ধরবো, এবং তার ভেতর দিয়ে সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে, একদম পরীক্ষার হলে গিয়ে মিলে যাবে প্রশ্নগুলো। তার আগে কিছু কথা অবশ্যই বলে নিতে হবে, যাতে করে শুধুমাত্র যে লিখলেই নম্বর হয় সেটা কিন্তু নয়। একটা কথা মাথায় রাখবে যে উপযুক্ত পয়েন্ট ভিত্তিক লেখা না লিখলে কিন্তু ইতিহাসে নম্বরটা পাওয়া যায় না। তবে এটাও ঠিক যে ইতিহাসে কিন্তু 8-এর মধ্যে 8 পাওয়া সম্ভব। সুন্দর করে পয়েন্ট ভিত্তিক লিখতে হবে, এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে। ঐতিহাসিকদের কোটেশন 2-1টা তুলে দিতে হবে, মাঝে মাঝে 2-1টা ইংলিশ কোটেশন দিতে হবে। এক্ষেত্রে কিন্তু নম্বরটা বাড়ে। সময়সীমা যেটা লিখবে সেটা অবশ্যই সঠিক লিখবে, ভুলভাল তথ্যে পরিপূর্ণ করবে না। সবসময় একটা নতুন যখন উত্তর লেখা শুরু করবে, একটা নতুন পেজে উত্তর লেখা শুরু করবে, তাহলে দেখবে যে আরও জিনিসটা সুন্দর হচ্ছে, এবং লেখার যে মাধুর্যটা সেই মাধুর্যটাও কিন্তু খুব সুন্দর থাকে। আরেকটা কথা তোমাদের অবশ্যই বলতে হবে, যেহেতু তোমরা কিন্তু এবছরের লাস্ট টিম, অর্থাৎ এই যে তোমাদের যে সিস্টেমে পরীক্ষা হচ্ছে সেই সিস্টেমের একদম লাস্ট ব্যাচ তোমরা, তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু তোমাদের একটা চ্যালেঞ্জের মুখে থাকতেই হচ্ছে, কারণ তোমরাই লাস্ট। এরপর যদি কোনো কারণবশত কোনো সাবজেক্টে যদি তোমরা ফেল হয়ে যাও, তাহলে মনে করতে হবে সেই পরীক্ষা কিন্তু তোমাকে একটা নতুন টিমের সঙ্গে দিতে হবে, এবং তাদের সঙ্গে তোমাদের সিলেবাসেরও পর্যন্ত মিল থাকবে না। একদম সম্পূর্ণ নতুন সিলেবাস কিন্তু আসতে চলেছে এর পরবর্তীতে। অতএব আমরা চাইবো যে এমন একটা বিষয়, যে বিষয়টা 100-এ 100% কমন থাকুক। শুধু কমন নয়, আমার দেওয়া ইতিহাস, তারপরে তোমার পল সায়েন্স এবং কিছু কিছু জিওগ্রাফি, এই সমস্ত যে সাজেশনগুলো রয়েছে এখানে কিন্তু হুবহু দাগে দাগে মিল রয়েছে এর আগের যে সাজেশনগুলো শেয়ার করেছি। তো আজ তোমাদের সামনে আমি সেই বিষয়টাই তুলে ধরবো যে একদম বিভাগ কতে কি কি প্রশ্ন আসবে, একদম সিরিয়াল ওয়াইজ বিভাগ খতে কি কি প্রশ্ন আসবে। আমি যে প্রশ্নগুলো বলবো এর বাইরে প্রশ্ন পরীক্ষাতে আসবে না, একদম নিশ্চিত থাকতে পারো। আর মাত্র কয়েকটা প্রশ্ন আমি বলবো একদম মানে ধরে ধরে যে এই প্রশ্নটাই আসবে, তো সেই প্রশ্নটাই আসবে, এর থেকে আর কি বলতে পারি। কিন্তু তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই প্রশ্নগুলোকে পড়ে যাওয়া। শুধুমাত্র ভিডিওটা দেখে রেখে দিলাম সেটা তো হবে না, আর পরীক্ষার হলে লিখে আসা, মানে মনে করতে পারো যে তোমাদের সামনে প্রশ্নটা দিয়েই দিলাম, এবার শুধু উত্তরটা পরীক্ষার খাতায় গিয়ে লিখতে হবে। এই হলো তোমাদের কাজ। এইটুকু কাজ যদি না করতে পারো তাহলে আর কিছু করার থাকে না। আর এই লেখাটাকে লিখতে হবে সুন্দরভাবে, সাজিয়ে গুছিয়ে, নোটস ভিত্তিক করে, ডবল কালার ইউজ করতে পারো। পয়েন্টগুলো একটু অন্য কালিতে লিখলে, স্পষ্ট করে লিখলে হাতে সময় অনেক বেশি। এমসিকিউ এর পাঠ করতে খুব বেশি একটা সময় লাগে না, এমসিকিউ এসসিকিউ এর পাঠ করতে ওখানে হাইয়েস্ট 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগে। বাদ বাকি কিন্তু 2 ঘন্টার টাইম তুমি এই 8 মার্কের প্রশ্ন খুব সুন্দর রিল্যাক্সে আধা ঘন্টা ধরে ধরে তুমি একটা প্রশ্নের পেছনে দিতে পারো, এবং খুব ভালো মাপের স্ট্যান্ডার্ডভাবে লেখা যেতে পারে। অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে ইতিহাসে নম্বর পাওয়াটা কিন্তু এখন হাতের মুঠোর ব্যাপার, শুধু জানতে হবে। আর এই কটা প্রশ্ন হাতে যেটুকু সময় আছে সেটুকু সময় এনাফ এ কটা প্রশ্ন পড়ে। আমি বলবো যারা এখনো পর্যন্ত কোনোদিনও ইতিহাস বই টাচ করেনি তারাও 90%-এর উপরের মার্কস পেতে পারো। আর যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো শুধু দেখে যাও, 2-3 বার রিডিং পড়লেই মোটামুটি আশা করি যে সেই প্রশ্ন বাঁধবে। সেরকম প্রশ্ন এখানে খুব একটা নেই যে 2-3 বার রিডিং পড়ার পর সে কিছু লিখতে পারবে না, এটুকু বলতে পারি। আর শর্টের জন্য আমি বলেছি যে প্রিভিয়াসে আমাদের দেখো অধ্যায়ভিত্তিক শর্ট রয়েছে, চ্যানেল প্লেলিস্টে চলে যাও, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে, যেখানে অধ্যায়ভিত্তিক শর্ট নোটসগুলো পেয়ে যাবে। আর তার সঙ্গে যে টেস্ট পেপার থাকুক তোমাদের কাছে, সেই টেস্ট পেপারের মোটামুটি 10 থেকে 15টা পেজ তোমরা সলভ করে ফেলো। আমরা তোমাদের জন্য এবিটিও সম্পূর্ণ সলভ করে দিয়েছি, একদম ফার্স্ট টু লাস্ট হিস্ট্রি কমপ্লিট। তো তোমরা যারা ওই বইটা তোমাদের কাছে আছে বা অন্য কোনো বই, সে যে কোনো বই তোমরা থাকতে পারে, তা শর্টের জন্য ওই পার্টটা করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো, কারণ প্রিভিয়াস ইয়ার থেকেও প্রচুর কোশ্চেন ইতিহাসে রিপিটেশন হয়। ওকে, তো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে যাবো প্রশ্নপত্র। কি কি প্রশ্ন আমাদের এবছর আসতে চলেছে, চলো সেই প্রশ্নগুলো আমরা এবার একটু দেখে নিই। ওকে, চলো দেখে নেওয়া যাক তাহলে মূল প্রশ্নপত্র। বন্ধুরা তাহলে দেখে নিই হিস্ট্রির লাস্ট মিনিট সাজেশনে কী কী রয়েছে বা ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন রয়েছে। তো আমি প্রথমেই বললাম বিভাগ ক থেকে আমাদের 4টে প্রশ্ন আসবে, 2টো কোশ্চেন লিখতেই হবে, আর একটা কোশ্চেন তুমি ক বিভাগ থেকেও লিখতে পারো, খ বিভাগ থেকেও লিখতে পারো। তো যার যে পার্টটা বেটার মনে হয় সে সেই পার্টটা করবে। তো প্রথম দেখো, ক বিভাগের জন্য আমি 8টা প্রশ্ন লিখেছি, খ বিভাগের জন্য আমি 9টা প্রশ্ন লিখেছি। একটু বেশি রেখেছি, তার কারণও রয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের এটা লাস্ট পরীক্ষা, সেহেতু আমি চাই যে যেন কোনো রকম কোনো বাধা বিপত্তি না থাকে, এবং 100% কমন যেন আমরা পেয়ে আসি বিগত বছরের মতো। সেই কারণেই এই প্রশ্নগুলো তুলে ধরা। প্রথম যে প্রশ্নটা হুবহু তোমরা পরীক্ষায় কমন পেতে চলেছো সেটা হচ্ছে এক দাগে এই প্রশ্নটা, আমার মনে হয় একদম হুবহু পাবে, এটা অথবা এটা লেখো। প্রথম প্রশ্ন, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? অথবা পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো?
অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী? আশা করি প্রথম এই প্রশ্নটা এটা একদম হুবহু পাবে, এটাও থাকবে এটাও থাকবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে অথবাতে। কি বললাম বোঝা গেল? যাই হোক, তোমরা এই দুটো পার্টই ভালো করে পড়বে, ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট। 2 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বলে রাখলাম। নেক্সট, অবশিল্পায়ন কাকে বলে? কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলো কী কী? ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাংলার দেওয়ানি লাভ করে? দেওয়ানি লাভের গুরুত্ব ও ফলাফল লেখো। পরবর্তী কোশ্চেন, চীনে চৌঠা মে আন্দোলনের কারণ কি? এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমদ খান ও আলিগড়ের আন্দোলনের ভূমিকা কী ছিল? এবং লাস্ট, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এইবার দেখো, এই যে 8টা প্রশ্ন রয়েছে আমি তার ভেতরেও বলে দিই। প্রথম এক দাগে তো তোমরা এটা কমন পেয়ে গেলে, সেটা গেল। দ্বিতীয় দাগে দেখো, উপনিবেশবাদে হবসন ও লেনিনের তত্ত্বের অবশিল্পায়ন, এই দুটোও আসতে পারে বা দুটোর মধ্যে একটাও মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা তোমাদের যেটা প্রশ্ন বলবো, মানে এর মধ্যেও একটু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এই 3টে কোশ্চেন বলছি, এই 1 দাগ, 2 দাগ, 3 দাগ আর তোমার 6 দাগ, এই কটা কোশ্চেন যেন বাদ না যায়। এই 8টা প্রশ্নের ভেতরে আমি 4টে কোশ্চেন বললাম, আবারও বলছি, 1 দাগ, 2 দাগ, 3 দাগ আর তোমার 6 দাগ, এই 4টে কোশ্চেন যেন বাদ না যায়। কারণ তোমাকে দুটো লিখতে হবে, এই 4টে পড়লেই তুমি দুটো ইজিলি পাবে, এমনকি 4টের মধ্যে 4টেও পেতে পারো। আমি তো আশা করবো 4টের মধ্যে 4টেই পাবে। তো চলো পরবর্তীতে বিভাগ খতে চলে আসি। বিভাগ খতে, আচ্ছা যাক, প্রশ্নগুলো আগে বলে নিই। প্রথম প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব কী? দ্বিতীয় প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে মর্লেমিন্টো সংস্কার আইনের সমালোচনা সহ পর্যালোচনা করো। 3 নম্বর, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, সুয়েজ সংকট তাৎপর্য ব্যাখ্যা করো, এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল। 5 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কী? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 7 নম্বরের প্রশ্ন, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাব কী কী, এর ত্রুটিগুলো আলোচনা করো। 8 নম্বর, বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা নিয়ে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, আগে দাঁড়াও। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। বর্তমানে যা বাংলাদেশের পরিস্থিতি, সেই জায়গা দাঁড়িয়ে হয়তো এই প্রশ্নটা তোমার কাছে মনে হচ্ছে যে পরীক্ষাতে আসবে না, কিন্তু তোমাদের একটা কথা বলি, যখন আমাদের প্রশ্নপত্র তৈরি করা হয় তখন কিন্তু এই বাংলাদেশে এত সমস্যা কিন্তু সৃষ্টি হয়নি। যখন প্রশ্নপত্র মানে ওই জুন জুলাইয়ের দিকে আমাদের প্রশ্নপত্র তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে? তো সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্নটা যে প্রশ্নে টাইপ করা থাকবে না তার গ্যারান্টি দিয়ে বলা যাবে না, এটুকু বলে রাখলাম। যে কারণে আমি প্রশ্নটা দিয়েছি, কারণ প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য। এবার দেখো, এখানে মোট 9টা প্রশ্ন রয়েছে, আমি এর মধ্যে থেকেও আমি 4টে বলে দিচ্ছি। একটা হচ্ছে 1909 সালে মর্লেমিন্টো সংস্কার আইন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, সুয়েজ সংকট, জোট নিরপেক্ষ নীতি। আচ্ছা, তারপরে হচ্ছে একদম লাস্টেরটা চলে আসো, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব। আবারও বলছি, তাহলে কী কী বললাম? 1909 মর্লেমিন্টো আইন, হোচিমিন, সুয়েজ সংকট, জোট নিরপেক্ষ নীতি, আর একটা হচ্ছে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব। এই 4টে প্রশ্ন কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট, কিন্তু অন্যগুলো যে ইম্পর্টেন্ট নয় সেটা কিন্তু আমি বলছি না, বারবার বলছি একটা কথা, যেহেতু তোমাকে দুটো দুটো করে লিখতে হবে, এখান থেকে দুটো লিখতে হবে, মানে এখানে যা প্রশ্ন রয়েছে আশা করছি এখান থেকে 4টেই পাবে, এখানে যা প্রশ্ন রয়েছে এখান থেকেও আশা করি 4টেই পাবে। এবার যেহেতু দুটো দুটো করে তোমাকে লিখতে হবে পরীক্ষাতে, আর একটা কোশ্চেন যে কোনো জায়গা থেকে লিখতে হবে, সেহেতু আমি বলছি যে এই 4টে 8টা কোশ্চেন যেন অবশ্যই করো, তাতেও আশা করি 8টার মধ্যে তুমি 5টা কোশ্চেন কমন পাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। আর যে কথাগুলো বললাম, যে টিপসগুলো দিলাম, এইগুলো একটু মেনটেন করে পড়ার চেষ্টা করো, আর একটু লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো। 2-1টা প্রশ্ন লিখে নাও বা 1বার 2বার একটু প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে অবশ্যই বেটার একটা বেনিফিট কিন্তু তোমরা পাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।